السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الأخلاء والملك بعضهم لبعض عدو إلا المتقين. وقال تعالى في سورة عسى: يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه. فقال رسول الله صلى الله عليه وسلم: حفاة عراة شاة غربا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত প্রকার সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মাদ্রাসাতুল কুরআনুল হাকিম এর উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসীরুল মাহফিলের রসিদ হওয়ার তৌফিক দিয়েছেন। সে লক্ষ্যে সে মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আর শুকরিয়া আদায় করে সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এখানে উপস্থিত করেছেন। তিনি চাইলে আজ আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারতাম, বিভিন্ন গুনাহের কাজে, অনর্থক কাজে ব্যস্ত থাকতে পারতাম, কিন্তু না, তিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই মাহফিলে উপস্থিত করেছেন। তিনি চাইলে আমাদেরকে মানুষ না বানিয়ে গবাদি পশু বানাতে পারতেন, গৃহপালিত পশু বানাতে পারতেন, কিন্তু না, সৃষ্টি যুগের সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ বানিয়েছেন। শুধু তাই নয়, এই পৃথিবীতে যত নবী এসেছে, সমস্ত নবীদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। থ্যাঙ্কস টু আল্লাহ। আল্লাহর প্রশংসা, এই আল্লাহর প্রশংসা আদায় করলে আমাদের লাভ নাকি আল্লাহর লাভ? আমাদের লাভ। কারণ আল্লাহ তাআলা সূরা লুকমানের 12 নম্বর আয়াতে বলেন: ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। ও দুনিয়ার মানুষ, যারা তোমরা শুকরিয়া আদায় করো, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা করে, সে নিজের জন্য করে, আল্লাহর জন্য নয়। অর্থাৎ নিজের কল্যাণার্থে, আল্লাহর কোনো কল্যাণার্থে নয়, নিজের লাভের জন্য, নিজের উপকারের জন্য, নিজের সওয়াবের জন্য মানুষ শুকরিয়া আদায় করে। কারণ আল্লাহ তাআলা বলেন: ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ হলেন চির অভাবাপেক্ষী, কারো অভাবাপেক্ষী নন, কারো প্রশংসার আশায় তিনি বসে নন। কারণ আল্লাহ তাআলা বলেন তিনি হলেন হামিদ, অর্থাৎ চির প্রশংসিত। আপনি প্রশংসা করলেও তিনি চির প্রশংসিত, আপনি প্রশংসা না করলেও তিনি চির প্রশংসিত। ঠিক না? ঠিক। এছাড়াও আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন: ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই পৃথিবীতে যত মানুষ আছে, এই পৃথিবীতে যত জিন আছে, সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি আল্লাহর নাফরমান বান্দা হয়ে যায়, সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি গুনাহ করে, সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, জিনা করে, ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ থেকে
মানুষ আর জীবন জিনের এই বিমুখতা আল্লাহর রাজত্বে কোনো কিছু কমাতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী পরক্ষণে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই পৃথিবীতে যত মানুষ, এই পৃথিবীতে যত জিন আছে, সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায়, আল্লাহর নাফরমানি না করে, আল্লাহ যে আদেশ দেন তা মান্য করে, লঙ্ঘন করে না, যদি এমনটা হয়ে থাকে, তাহলে শুনে রাখো, সমস্ত মানুষ আর সমস্ত জিনের ইবাদত আল্লাহর রাজত্বে কোনো কিছু বাড়াতে পারবে না। এছাড়াও আল্লাহ তাআলা সূরা লুকমানের 27 নং আয়াতে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'াতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, এই পৃথিবীর বুকে যত গাছ আছে, এই পৃথিবীর বুকে যত বৃক্ষ আছে, সমস্ত গাছ আর সমস্ত বৃক্ষকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, অতঃপর এই সাগর, এই পৃথিবীতে যত বড় বড় সাগর রয়েছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, যত রকমের সাগর আছে, এই সমস্ত সাগরকে যদি আরো 7 ডবল দেওয়া হয়, 7 ডবল দেওয়ার পর সমস্ত সাগরের পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, কালি বানিয়ে কলমের মধ্যে প্রবেশ করে আল্লাহর কালাম লেখা হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা শেষ হবে না, এই কালি শেষ হয়ে যাবে। সমস্ত পৃথিবীর যত পানি আছে, এই পানিকে 7 ডবল বানিয়ে দেওয়ার পর যদি কালি বানিয়ে আল্লাহর প্রশংসা লেখা হয়, কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কালিমা শেষ হবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন, এটা আমার কথা নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম শুকরিয়া করলে আমাদের না, আল্লাহর কোনো লাভ নাই। কারণ আমরা শুকরিয়া করলেও আল্লাহর রাজত্বে কোনো কিছু বাড়বে না, শুকরিয়া না করলেও আল্লাহর রাজত্বে কোনো কিছু কমবে না। তাহলে আমরা জেনে নেই আল্লাহর শুকরিয়া আদায় করলে আমাদের কি লাভ। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 6 নং আয়াতে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, যদি তোমরা শুকরিয়া আদায় করো, যদি তোমরা প্রশংসা করো, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি প্রশংসা করো, তাহলে মনে রাখবে আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই বাড়িয়ে দিব। আর যদি কুফরি করো, ওয়া ইন কাফারতুম, যদি কুফরি করো, না শুকরিয়া করো, তাহলে মনে রাখবে ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব অবশ্যই কঠিন, অর্থাৎ তোমার জন্য প্রস্তুত হয়ে আছে যদি তুমি শুকরিয়া না করো। আমি আল্লাহ নিয়ামত দিয়েছি তোমাকে, আর তুমি বলছো এই নিয়ামত আমি আমার বাপ দাদার সূত্রে পেয়েছি, ঠিক কিনা? তুমি বলছো এই নিয়ামত আমি আমার ইলমের কারণে পেয়েছি, তুমি বলছো এই নিয়ামত আমি আমার যোগ্যতার কারণে পেয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি এরকম করে থাকো, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই আমি আল্লাহর আযাব কঠিন, ভয়াবহ, তোমার জন্য প্রস্তুত করা আছে। এছাড়াও আল্লাহ তাআলা সূরা নিসার 147 নং আয়াতে বলেন, মা ফাআলাল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরুন আলীমা। ও বান্দারা, তোমরা যদি শুকরিয়া আদায় করো, ও বান্দারা, তোমরা যদি আল্লাহর প্রশংসা করো আর ঈমান আনো, তাহলে আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে কি করবেন? আল্লাহ তোমাদের আযাব দিয়ে কি করবেন? কি লাভ আল্লাহ? আল্লাহ এখানে বুঝাতে চেয়েছেন, যদি শুকরিয়া করো তাহলে আল্লাহ তোমাদের আযাব দিবেন না, আর যদি শুকরিয়া না করো তাহলে মনে রাখবে আমার আযাব অবশ্যই কঠিন, তোমার জন্য প্রস্তুত করা আছে। আসুন এবার আমরা নবীর মুখে জেনে আসি, আমাদের শুকরিয়া আদায় করলে, আল্লাহর প্রশংসা করলে আমাদের লাভ কি। সহিহ মুসলিমের
223 নং হাদিস আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে পূর্ণ করে দিবে। এই হাদিস আমরা সবাই জানি, কিন্তু আমাদের বেলায় না। তাহলে আলহামদুলিল্লাহ কি করবে? মিজানের পাল্লাকে পূর্ণ করে দিবে। কেউ যদি পৃথিবীতে শুধু গুনাহ আর গুনাহ করেছে, ভালো কাজ করতে পারে না, কিন্তু সে মুসলিম, যদি এমন কোনো ব্যক্তি হয়ে থাকে আর সে যদি আল্লাহর প্রশংসা জীবনে একবার হলেও করে থাকে, অন্তরের অন্তঃস্থল থেকে থাকে নিয়তে আল্লাহর জন্য, আর আল্লাহ যদি প্রশংসাটা কবুল করে থাকে, তাহলে এই প্রশংসা এক পাল্লায় দেওয়া হবে, মিজানের এক পাল্লায়, অপর পাল্লায় জীবনের সমস্ত গুনাহ দিয়ে দিলেও আল্লাহর প্রশংসাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা করতে রাজি আছে মুসলমান ইনশাআল্লাহ। আল্লাহর নবী পরের অংশে বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। ও মুমিনগণ, তোমরা যদি সুবহানাল্লাহ বলো, তোমরা যদি আলহামদুলিল্লাহ বলো, অথবা তোমরা যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ উভয়টি বলো, তাহলে মনে রাখবে এই জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, যত শূন্য জায়গা আছে, সমস্ত জায়গাগুলো আল্লাহ সওয়াব দিয়ে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি একবার শুকরিয়া করে, একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে, তাহলে কি করবেন আল্লাহ? পৃথিবী থেকে আকাশ পর্যন্ত সমস্ত খালি জায়গাগুলো সওয়াব দিয়ে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা আবার আল্লাহর জন্য খালেস নিয়তে একনিষ্ঠ রূপে সিঙ্গেল মাইন্ডেড মাইন্ডকে একনিষ্ঠ করে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। অতঃপর সম্মানিত উপস্থিতি, আজকে today the topic I selected for me statement is ever I would like to talk to you about the thanks to Allah and Surah Allah. আজ যে বিষয়টিকে ঠিক করেছি, সিলেক্ট করেছি, তা হলো সূরা আল্লাহ। এই সূরা আল্লাহ কি বলতে চেয়েছেন আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু শোনাবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। নবুয়তের প্রথম দিকে এখনো প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার অনুমতি আসে নাই। আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াত দেয় না, আল্লাহর নবী গোপনে গোপনে দাওয়াত দিচ্ছে। এরকম করতে করতে 3টা বছর পার হয়ে যায়। 3টা বছর পার হওয়ার পর আল্লাহ তাআলা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার অনুমতি দিয়ে আল্লাহ তাআলা নবীর উপর আয়াত নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করে দিন, জাহান্নামের আযাব সম্পর্কে সতর্ক করে দিন, তাদেরকে আল্লাহর আযাব সম্পর্কে সতর্ক করুন, তাদেরকে ইসলামের দাওয়াত দিন। এই কথা যখন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বললেন, আল্লাহর নবী দেরি না করে চলে গেলেন সাফা পাহাড়ে। যাওয়ার পর আল্লাহর নবী চিৎকার করে ডাকতে লাগলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। আরবের একটা নীতি ছিল সে সময়, যদি কোনো ভয়াবহ সংবাদ প্রচার করতে হতো, তাহলে পাহাড়ের উপরে এসে ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে চিৎকার করতে হতো। ঠিক একই নিয়মে আল্লাহর নবী ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে চিৎকার করতে লাগলেন। চিৎকার শুনে মক্কাবাসীরা সকলে উপস্থিত হয়ে গেল, কারণ তারা জানতো মুহাম্মদ কখনো মিথ্যা বলে না, মুহাম্মদের দ্বারা কখনো মিথ্যা সংগঠিত হতে পারে না, মুহাম্মদ কাউকে ধোঁকা দিতে পারে না। এভাবে সকলে উপস্থিত হলো। যারা উপস্থিত হতে পারে না, তারা প্রতিনিধি কাউকে পাঠিয়ে দিল।
অস্ত্র সজ্জিত অবস্থায় তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য দাঁড়িয়ে আছে। তোমরা কি বিশ্বাস করবে? আল্লাহর নবীর কথা শুনে তারা এক বাক্যে বলল, অবশ্যই হে মুহাম্মদ, অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি তো কখনো মিথ্যা বলো না, তুমি কখনো ধোঁকা দাও না, আমরা অবশ্যই বিশ্বাস করব। অথচ তারা কি ছিল? মুশরিক, কাফের, ইসলাম গ্রহণ করেন নাই তখনো। এই কথা শুনে আল্লাহর নবী বলতে লাগলেন, ও মক্কাবাসীরা, আমি তোমাদেরকে এর সংবাদ সম্পর্কে সতর্ক করতে আসি নাই, আমি তোমাদেরকে এর থেকে ভয়াবহ সংবাদ জাহান্নাম সম্পর্কে সতর্ক করতে এসেছি। তোমরা জাহান্নাম সম্পর্কে সতর্ক হয়ে যাও, তোমরা ইসলাম গ্রহণ করো, আল্লাহকে এক বলে বিশ্বাস করে নাও, তোমরা কিয়ামতকে বিশ্বাস করো, যে কিয়ামতের দিনটা হবে 50,000 বছরের সমান একটা দিন। কেউ কাউকে পরিচয় দিবে না, বাবা ছেলেকে পরিচয় দিবে না, মা মেয়েকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা দুখানের 41 নং আয়াতে বলেন, ইয়াউমা লা ইউগনি আন মাওলান আন মাওলান শাইআন ওয়া লা হুম ইউনসারুন। সেই দিন কোনো বন্ধুর উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা যুখরুফের 68 নং আয়াতে বলেন, আল আখিল্লা ওয়া ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ, যে বন্ধুর জন্য আজকে সবকিছু দিতে প্রস্তুত রয়েছো, যে বন্ধুর জন্য সবকিছু করছো, যে বন্ধুর জন্য জীবন দিতে রাজি আছো, সেই দিন এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হয়ে যাবে। আল্লাহ তাআলা আরো এই কিয়ামত সম্পর্কে বলেন সূরা আবাসের 34 নং আয়াত থেকে 36 নং আয়াত পর্যন্ত, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন বাবা ছেলেকে দেখে পালাতে থাকবে, বাবা তার ছেলেকে দেখে পালাতে থাকবে, মা মেয়েকে দেখে পালাতে থাকবে, ভাই তার ভাইকে দেখে পালাতে থাকবে, ভাই তার ভাইকে দেখে পালাতে থাকবে, ভাই বোনকে দেখে পালাতে থাকবে, স্বামী স্ত্রীকে দেখে পালাতে থাকবে, স্বামী তার সন্তান সন্ততিদের দেখে পালাতে থাকবে। কারণ তারা ভাববে, আজ মনে হয় সে আমার কাছ থেকে কোনো সওয়াব দিতে আসছে, আমার কাছ থেকে হয়তো বা কিছু চাইতে আসছে, এই বলে তারা একে অপরকে অস্বীকার করবে, একে অপরকে দেখে দৌড়ে পালাতে থাকবে। আল্লাহ তাআলা এই কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে সূরা হজ্জের 2 নং আয়াতে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তারা কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ বলেন, সেই দিনকে যখন মানুষেরা দেখবে, তখন তাযহালু কুল্লু মুরদিআতিন, প্রত্যেকটি স্তন্যদানকারী মহিলা দুধের শিশুকে রেখে পালাতে থাকবে। দুধের শিশুর দিকে তাকানোর কোনো সুযোগ নাই, দুধের শিশু এত মায়ার শিশু, মহাব্বতের শিশুকে রেখে পালাতে থাকবে। আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেকটি গর্ভবতী মহিলা পেটে যে সন্তান রয়েছে, এই সন্তানকে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে জেনে, কিয়ামতের ভয়াবহতা দেখে এই সন্তানকে প্রসব করে পালাতে থাকবে। এই সন্তানের দিকে তাকানোর সুযোগ না, সন্তানের দিকে তাকাতে পারবে না। কেন? ভয়, আল্লাহর আযাবের ভয়। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন, ওয়া তারান নাসা সুকারা, ও নবী, আপনি তাদেরকে মাতাল অবস্থায় দেখবেন, আপনি তাদেরকে পাগল অবস্থায় দেখবেন। ওয়া মা হুম বিসুকারা, কিন্তু তারা পাগল নয়, কিন্তু তারা মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব কঠিন, এজন্য তাদের অবস্থা, তারা পাগলের মতো রইবে, কিন্তু তারা পাগল নয়। আল্লাহর নবী এই দিন সম্পর্কে তাদেরকে সতর্ক করছিলেন, এই দিন সম্পর্কে তাদেরকে সতর্ক করে বলছেন, কিয়ামত সম্পর্কে সতর্ক হয়ে যাও, কিয়ামত সম্পর্কে সতর্ক হয়ে যাও মক্কাবাসী।
এই ভয়াবহতা সম্পর্কে তোমরা সতর্ক হয়ে যাও। আল্লাহর নবীর এই কথা শুনে আবু লাহাব দাঁড়িয়ে গিয়ে বলল, ও মুহাম্মদ, আলিহাদা জামাতানা, তুমি কি আমাদেরকে এজন্য জমা করেছো? আমাদেরকে এজন্য ডেকে এনেছো? তোমার কি কোনো কাজ নাই এজন্য আমাদেরকে ডেকে এনেছো? আল্লাহর নবী কত সুন্দর করে কিয়ামতের সম্পর্কে বললেন, জাহান্নাম সম্পর্কে বললেন, আর আবু লাহাব দাঁড়িয়ে বলছেন, আলিহাদা জামাতানা, তোমার কি কাজ নাই এজন্য আমাদেরকে ডেকেছো? কোনো কাজ নাই, ফালতু। এই বলে ধমক দেওয়ার পর আবু লাহাব, আল্লাহর শত্রু আবু লাহাব বলতে লাগলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি কোনো কাজ পাও না, তুমি ধ্বংস হও, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই কথা শুনে আমার আল্লাহ তাআলা স্থির থাকতে পারলেন না, আরশের উপর থেকে আয়াত নাযিল করতে লাগলেন, তাব্বাত ইয়াদা ধ্বংসের কথা বলছো, আমি আমার নবীকে নয় বরং তোমাকে ধ্বংস করে দিলাম। আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়েছে, শুধু তাই নয়, আবু লাহাবের দুই হাত নয়, আবু লাহাব নিজেও ধ্বংস। এই কথা বলার পর আল্লাহ বলছেন, শুধু এটুকুই নয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাব যে সম্পদ উপার্জন করেছে তাও ধ্বংস, যা সামনে উপার্জন করবে তাও ধ্বংস। আল্লাহ তাআলা এটুকু বলে থেমে যেতে পারতেন, কিন্তু না, আল্লাহ বলছেন, সায়াসলা নারান যাতা লাহা, ও আবু লাহাব, তুই কি মনে করেছিস তুই বেঁচে যাবি? তুই কি মনে করেছিস তুই বেঁচে যাবি? আমি আল্লাহ তোকে দুনিয়াতে থাকা অবস্থায় জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিলাম, তুই জাহান্নাম যাবি, অচিরে তোকে লেলিহান আগুন জ্বলসাবে। সাথে সাথে আল্লাহ তাআলা পরের অংশ বলেন, ওমরাআতু, শুধু তুই নয়, তোর স্ত্রী তাও জাহান্নামের আগুনে লেলিহান আগুনে ধ্বংস হবে, জ্বলসাবে। যে ইন্ধন বহন করত, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায়, আবু লাহাবের স্ত্রীর গলায় জাহান্নামের মধ্যে একটা আগুনের শিকল পরিয়ে দেওয়া হবে। এর কারণে সে আরো ভয়াবহ আরো আযাব কঠিন ভাবে আস্বাদন করতে থাকবে। তাহলে আমরা কি দেখলাম? আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করার জন্য আবু লাহাবের কি অবস্থা হয়েছে। আজ তো আল্লাহর নবী নাই, আমাদের মাঝে আল্লাহর নবী আছে, আমাদের মাঝে আল্লাহর নবী নাই, কিন্তু আল্লাহর নবীর ওয়ারিস হয়েছে, ঠিক কিনা? আল্লাহর নবী বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আল্লাহর নবীর ওয়ারিস, আলেমরা নবীর ওয়ারিস, ঠিক কিনা? তাহলে যারা আলেম তারা কি নবীদের ওয়ারিস? আজকে নবী নাই কিন্তু আলেমরা রয়েছে। আজকে আবু লাহাব নাই, আজকে আবু জাহেল নাই, আজকে উতবা নাই, আজকে সাইবা নাই, কিন্তু উতবা সাইবার মতো আলেমদেরকে কষ্ট দেয়, আলেমদের বিরুদ্ধাচরণ করে, এরকম আবু লাহাবের বংশধর আছে না? না, আলেমদের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়, আলেমদের বিরুদ্ধাচরণ করে। আল্লাহ আমাদের সকলকে আলেমদের কথা মানার তৌফিক দান করুন, আমিন। আলেমরা যে কথাই বলুন না কেন, কোরআন হাদিসের মাধ্যমে যে কথাই বলুন না কেন, আমরা তা গ্রহণ করতে রাজি আছি। মুসলমান কে কে রাজি আছে? আল্লাহকে দুই হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সকলের হাতগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি এই মাদ্রাসায় পড়ালেখা করি, তৃতীয় বর্ষে পড়ালেখা করি, যাতে করে বড় আলেম হতে পারি,
দেশের আলেম হতে পারি, মুসলিমদের খেদমত করতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন।